আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট মিষ্টি বা ছোটো কালো জাম, আপনারা যেটাই বলে থাকেন না কেন। আমি আজকে আটা এবং গুঁড়া দুধ দিয়ে বাসায় কীভাবে খুব সহজে বেবি সুইট মিষ্টি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই মিষ্টিগুলো একদমই সফট হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। তো চলুন কথা না বলে আমরা মিষ্টি তৈরি শুরু করি। এর জন্য আমি এখানে 1 কাপ সাদা আটা নিয়ে নিয়েছি। আমরা নর্মাল যে রুটি খাই সেই আটাটাই নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এবারের মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এই সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মাঝে বলে রাখছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা এমনভাবে মিক্স করতে হবে যাতে হাত দিয়ে মুট করলে দলা পেকে যায় বা একটু চাপ দিলে এটা ভেঙে যায়। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবারের মধ্যে এখানে আমি একটা ডিম নিয়েছি। আমি এটা ডিম দিয়ে মাখাবো, আপনারা চাইলে দুধ দিয়ে অথবা পানি দিয়েও মিক্স করতে পারেন। আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে সম্পূর্ণ ডিমের মিশ্রণটা লেগেছে। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বা বেশি লাগতে পারে। দেখুন এরকম স্টিকি একটা ডো হয়েছে, হাতের সঙ্গে লেগে যাচ্ছে। এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এটাকে বেশি সময় ম্যারিনেট করে বা রেস্টে রাখার দরকার নেই। এটা মাখা হয়ে গেলে হাতটা পরিষ্কার করে এসে আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি হাতটা পরিষ্কার করে আসছি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে এটা চামচের সাহায্যে এইভাবে আপনারা ছোট ছোট করে মেপে মেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। একদম বড় এর আটির মতন ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করবেন, কারণ এগুলো ভাজার পর এবং চিনি শিরাতে দিলে কিন্তু ফুলে যাবে। আর চেষ্টা করবেন যাতে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। আবার হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে লেচি নিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন। ক্র্যাক বা ফাটল থাকলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আমি হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। চেষ্টা করি মিষ্টিগুলো একই সাইজে তৈরি করার জন্য। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভাজতে চলে যাব। এই জন্য চুলায় এখানে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হবে না তেল। মিষ্টিটা দিয়ে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হাতলটা ধরে একটু নাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আস্তে আস্তে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে। আমি আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু একটুও নাড়াচাড়া করা যাবে না। মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। মাঝে মাঝে হাতলটা ধরে শুধু এইভাবে একটু দুলিয়ে দেবেন, এতে করে আর তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর তেলের উপর যে ফেনাগুলো হচ্ছে, আমরা যেহেতু ডিম দিয়ে করেছি এই জন্য ফেনা হচ্ছে। আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন ডোটা, তাহলে আর এ ধরনের ফেনা হবে না। দেখুন মিষ্টিগুলো কিন্তু অলরেডি তেলের উপর ভাসতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা নেড়ে চেড়ে মিষ্টিগুলো কালার করে ভেজে নেব। কেউ যদি সাদা কালার করতে চান তাহলে এই পর্যায়ে কিছু মিষ্টি উঠিয়ে রাখতে পারেন। আমি আর একটু ডিপ করব, 2 কালারে করব, এর জন্য আমি আর সাদা কালারের মিষ্টিটা উঠাচ্ছি না। এখন নেড়ে চেড়ে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসছে। কালারটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এবার কিছু মিষ্টি তুলে নিচ্ছি, আর কিছু মিষ্টি আমি ডার্ক কালার করে তারপরে উঠিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে মিষ্টির গায়ে সুন্দর একটা কালার চলে আসে। প্রথমে আমি এগুলো একটু লো হিটে ভেজেছিলাম, তারপরে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবারে যে আমার কালারটা অনেকটা ডার্ক হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আসলে এখানে মিষ্টিগুলো সবসময় ভাজতে হবে লো আছে। কখনো তেল অতিরিক্ত গরম করে মিষ্টিগুলো দেবেন না, এতে করে মিষ্টিগুলোর মধ্যে শক্ত আঠালো তৈরি হয়ে যাবে। এতে করে মিষ্টি আর খেতে ভালো লাগবে না। মিষ্টি ভাজার উপরেও কিন্তু অনেক মিষ্টিটা কেমন হবে তা নির্ভর করে অনেকাংশেই। একইভাবে মিষ্টিগুলো ভেজে তুলে নিচ্ছি।
এরপর আমরা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। এখানে যতটুকু চিনি দেবেন পানি দিবেন তার ডাবল। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এবার এখানে যে কাপ দিয়ে মেপে আমি চিনি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে মেপে এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছিলাম, এর জন্য 3 কাপ পানি দিচ্ছি। পানিটা দিয়ে এবার চুলাটা অন করে দিচ্ছি এবং অপেক্ষা করব একটু বলক আসার জন্য। আমি চিনিটা একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনির শিরাতে বলক আসার জন্য। এই শিরাটা কিন্তু আমাদের খুব বেশি সময় জাল করা লাগবে না, সামান্য একটু জাল করে আমরা মিষ্টিগুলো দিয়ে দিতে পারবো। আর মিষ্টির মধ্যে যদি কেউ এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা ফুটে উঠছে, 2 থেকে 3টা বলক আসলে এর মধ্যে আমরা সে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো কুসুম গরম আছে আর শিরাটা ফুটন্ত গরম। এই ফুটন্ত শিরার মধ্যে কুসুম গরম মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নিচ্ছি। 10 মিনিট জাল করলে কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখুন অলরেডি কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন সাইডের মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে। খুব বেশি সময় আর মিষ্টিগুলো জাল করতে হবে না। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এর বাকি যে শিরাগুলো আছে শিরাগুলো কিন্তু মিষ্টিটা সোক করে নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে একদম রসাটইটম্বুর হয়ে গেছে। আমি আপনাদের মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একদম রসালো সফট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই বেবি সুইট মিষ্টির রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।